হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে, প্রদত্ত অপেক্ষক y ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ধরি y ইকুয়াল টু এফ এক্স, আমরা এখানে কি লিখতে পারি? এক্ষেত্রে এক্স গ্রেটার দেন 0 হলে y এর মান ধনাত্মক হয় এবং এক্স লেস দেন 0 হলে y এর মান ঋণাত্মক হয়। x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 ক্ষেত্রে y এর বাস্তব মান পাওয়া সম্ভব না, কারণ 0/0 হয়ে যাবে। বাস্তব মান পাওয়া সম্ভব নয়। তাই x ইকুয়াল টু 0 অপেক্ষকের অন্তর্গত নয়। তাহলে উপরিউক্ত শর্তানুযায়ী প্রদত্ত অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করে পাই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এটি হলো y অক্ষ, y ও y ড্যাশ, আর এটি হলো x অক্ষ, x ড্যাশ ও x। তাহলে এখানে লেখচিত্রটি কিরম হবে? একটি স্ট্রেট লাইন হবে। 0টি কেন মূলবিন্দু? এখানে কি হবে? লেখচিত্রের অন্তর্গত হবে না, কারণ এটি অপেক্ষকের শর্তকে সিদ্ধ করে না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে প্রদত্ত বা প্রাপ্ত লেখচিত্রটি হলো এ ও বি সরলরেখা, যেখানে ও বিন্দু সরলরেখার অন্তর্গত নয়। বা আমরা এটিকে ডাইরেক্ট লিখতে পারি এ বি সরলরেখা, যেখানে ও বিন্দু সরলরেখার অন্তর্গত নয়, কারণ এ আর বি হলো ফার্স্ট আর লাস্ট পয়েন্টকে আমাদের ইন্ডিকেট করছে, সেই জন্য। এবার আমরা এখানে কি বলতে পারি? ধনাত্মক ও ঋণাত্মক অক্ষের ওপর, ধনাত্মক ও ঋণাত্মক এক্স অক্ষের ওপর অবস্থিত দুটি বিন্দু এল ও এম
এবং তাদের সাপেক্ষে লেখচিত্রে অবস্থিত দুটি বিন্দু পি ও কিউ হলে পি ও কিউ হলে এল বিন্দুটি মূল বিন্দুর যত নিকটতর হতে থাকে আমরা যদি এখানে দেখি এটি হলো এল, এর সাপেক্ষে এখানে প্রাপ্ত বিন্দু হলো পি। এবার এই বিন্দুটি যত মূল বিন্দুর নিকটতর হতে থাকে L1 L2 দুটো পয়েন্ট দিয়ে আমরা এখানে বোঝাতে পারি P1 P2, তার সাপেক্ষে আমরা কি বিন্দু পাবো P1 P2, তো সেটি কি হতে থাকবে জিরোর আরো নিকটতর হতে থাকবে বা জিরোর নিকটতম হতে থাকবে P1 P2 লেখচিত্রের উপর অবস্থিত বিন্দুগুলি। একই রকম ভাবে আমরা যদি ঋণাত্মক এক্স অক্ষের ওপর বিন্দুটি নিয়েছি যেটি এম, সেটির সাপেক্ষে যদি আমরা দেখি তার সাপেক্ষে লেখচিত্রের ওপর অবস্থিত বিন্দু কি পেয়েছি কিউ। এখানেও আমরা যদি এমটিকে জিরোর নিকটে নিয়ে যাই তার সাপেক্ষে লেখচিত্রের ওপর যে বিন্দুটি অবস্থান করবে সেটিও কি হবে জিরোর নিকটতম হতে থাকবে। তাহলে আমরা এখানে এই যুক্তির সাপেক্ষে কি লিখতে পারি, এল বিন্দুটি মূল বিন্দু যত নিকটতর হতে থাকে যথাক্রমে L1 L2 তার সাপেক্ষে লেখচিত্রের ওপর অবস্থিত বিন্দু আমরা এখানে লিখতে পারি অবস্থিত বিন্দুটি জিরোর বা মূল বিন্দুর, এখানে মূল বিন্দু স্পেসিফিক্যালি বলা উচিত কারণ আমরা এখানে যেহেতু লেখচিত্র অঙ্কন করেছি তো মূল বিন্দুর নিকটতম হতে থাকে অনুরূপভাবে এম বিন্দুটি মূল বিন্দুর যত নিকটতর হতে থাকে যথাক্রমে M1 M2 তার সাপেক্ষে লেখচিত্রের ওপর অবস্থিত, যে এখানে আমরা লিখে দিতে পারি নিকটতম হতে থাকে যথাক্রমে P1 P2। এবার আমরা কি লিখবো, এম বিন্দুটিও
এম বিন্দুটিও মূলবিন্দুর যত নিকটতর হতে থাকে, যথাক্রমে M1 M2 তার সাপেক্ষে লেখচিত্রে ওপর অবস্থিত বিন্দুটি মূলবিন্দুর নিকটতম হয়, মূলবিন্দুর নিকটতম হয়। যেহেতু আমরা এখানে দুটোকেই ব্যাখ্যা করে দিচ্ছি, তাই অনুরূপভাবে এখানে লেখার দরকার পড়বে না, কারণ এখানে দুটির যুক্তি আলাদা করে দেখানো হচ্ছে। তাহলে মূলবিন্দুর নিকটতম হয় যথাক্রমে Q1 Q2। তাহলে এবার আমরা এখানে কি বলতে পারি? অতএব যেহেতু আমরা y কে fx ধরেছি, x টেন্ডস টু 0 প্লাস হলে fx টেন্ডস টু 0 এবং x টেন্ডস টু 0 মাইনাস হলে fx টেন্ডস টু 0 হয়। সুতরাং লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx ইকুয়াল টু 0 এবং লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx ইকুয়াল টু 0। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? আমরা আগে এখানে দেখে নিই। আমরা এখানে y কে কি ধরে নিয়েছি? fx। সেই জন্যই আমরা এখানে fx লিখছি। যেহেতু লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, তাই লিমিট x টেন্ডস টু 0 fx এর অস্তিত্ব আছে, অস্তিত্ব আছে, যার মান কি হবে? আমরা এই যে এখানে যে ভ্যালুটি পেয়েছি সেই ভ্যালুই হবে 0। তাহলে এবার আমরা এখানে ডাইরেক্ট কি লিখতে পারি? fx এর মান বসিয়ে অতএব 0 হয়। কারণ এখানে আমরা বলেই দিই এর পিছনে কারণটি কি। লিমিট x টেন্ডস টু 0 fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে প্রশ্নটি যদি আমরা দেখি, আমাদেরকে এখানে কি বার করতে বলা হয়েছে? লিমিট x টেন্ডস টু 0 x স্কোয়ার বাই x এর মান, তা সেটি আমরা এখানে পেয়ে গেলাম, যেহেতু fx কেই আমরা y ধরেছি। তাহলে সুতরাং লিমিট x টেন্ডস টু 0 x স্কোয়ার বাই x এর মান 0 হয়। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।